বাংলা লোকসঙ্গীত কেবল গান নয়, এটা জনগণের হৃদস্পন্দন, তাদের আনন্দ, দুঃখ এবং আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি। ঐতিহ্যে কথিত এই গানগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বাংলার গ্রামীণ জীবন, সংগ্রাম এবং উদযাপনার সারমর্ম বহন করে। কিন্তু এর শুরুটা কোথায়? কে এই সুন্দর সঙ্গীত ঐতিহ্যকে রূপ দিয়েছে এবং আধুনিক যুগে এর কেমন চর্চা হয়, চলুন জেনে নেওয়া যাক। গান বাংলা সংস্কৃতির এক অমূল্য রত্ন, যার মাধ্যমে জীবনের এবং প্রকৃতির সৌন্দর্য প্রকাশিত হয়। এই গানগুলো সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে থাকে, কারণ এগুলো সহজ ভাষায় গভীর অনুভূতি ও সত্য কথাগুলো তুলে ধরে। বাউল গানের সুরে মিষ্টি রাগ এবং তন্ময়তা রয়েছে, যা শোনার পর মনের গভীর শান্তি আসে। এই গানগুলো লোকজীবন, প্রেম, দুঃখ এবং আধ্যাত্মিকতাকে একত্রিত করে। বাংলার গ্রামীণ সমাজে বাউল গানের একটি আলাদা স্থান রয়েছে, যা আজও আমাদের সংস্কৃতির এক অঙ্গ। এছাড়াও ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি এবং সারি, গম্ভীরা ও আলকাফ ইত্যাদি লোকসঙ্গীত বাংলার সংস্কৃতির সাথে জড়িত আছে ওতপ্রোতভাবে। গম্ভীরা ও আলকাফ হলো এক ধরনের সঙ্গীত যেগুলো মূলত নাটক এবং সামাজিক বার্তার মিশ্রণ ছিল। প্রধানত উৎসবে পরিবেশিত হতো এই ধরনের গানগুলো। এই মানুষের মধ্যে সবাই বেঈমান নাই, কিছু ইমানদারও আছে। এই শালা যেমন বেঈমানি করে টাকা নিলেও। বেশ কয়েকজন কিংবদন্তি ব্যক্তিবর্গ যারা বাংলা লোকসঙ্গীতের বৃদ্ধি ও সংরক্ষণের অবদান রেখেছেন: লালন সাহা, আব্বাস উদ্দিন, হাসন রাজা, বিজয় সরকার। মধুর মৃদু বায়ু বয়, ফুল বনে পুলকের আলপনা। তারা শুধু গান রচনা করেননি, বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করেছে। গণমাধ্যম ও প্রকাশনায় লোকসঙ্গীত প্রকাশনা যখন শুরু হয়েছিল, এরপর থেকে লোকসঙ্গীত ব্যাপক স্বীকৃতি লাভ করে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে সংবাদপত্র ও ম্যাগাজিনগুলো লোক ঐতিহ্য নিয়ে লেখালেখি শুরু করে। পরে অল ইন্ডিয়া রেডিও এবং বাংলাদেশ বেতার বৃহত্তর শ্রোতাদের কাছে লোকগান সম্প্রচারে বড় ভূমিকা পালন করে। আধুনিক সময়ে লোকসঙ্গীতের উৎসব, টিভি প্রোগ্রাম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে। বাংলাদেশের কুষ্টিয়ায় লালন উৎসব এবং ভারতের পশ্চিমবঙ্গে জয়দেব মেলার মতো অনুষ্ঠানগুলো লোক ঐতিহ্য উদযাপন করে। অনেক সাময়িক শিল্পী লোকসঙ্গীতের সাথে আধুনিক বাদ্যযন্ত্রের মিশ্রণ ঘটিয়ে এটিকে আজকের দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। আধুনিক যুগে বাংলার লোকসঙ্গীত আজকের বিশ্বে বাংলা লোকসঙ্গীতের উভয় চ্যালেঞ্জ এবং রূপান্তর মুখোমুখি। নগরায়ন এবং পশ্চিমা প্রভাব বাদ্যযন্ত্রের পছন্দ পরিবর্তন করলেও লোকসঙ্গীত এখনও অনেকের হৃদয়ে বিশেষ স্থান করে রেখেছে। দোহার, চন্দ্রবিন্দু এবং বাংলা ব্যান্ডের মতো বিভিন্ন ফোক ব্যান্ড ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের সাথে আধুনিক ঘরানার মিশ্রণ ঘটাচ্ছে। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতেও লোক মিউজিশিয়ানদের বিশ্ব দর্শকদের কাছে পৌঁছানোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। সরকার এবং সাংস্কৃতিক সংস্থাগুলো যদি এইসব লোকসঙ্গীতগুলোকে বিভিন্ন উৎসব, গবেষণা ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে প্রচার শুরু করে, তাহলে আমাদের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতরা এখনও আর্থিকভাবে সংগ্রাম করেছে এবং মূলধারার স্বীকৃতি পাচ্ছেন না। এই কারণে লোকশিল্পীদের সমর্থন ও প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে বাংলার সোল মিউজিক, বাংলার লোকসঙ্গীত কেবলমাত্র বাংলার ঐতিহ্য নয়, এটি একটি পরিচয়, এটি জীবনধারা, এটি শতাব্দীর পর শতাব্দী টিকে আছে এবং ক্রমাগত বিকশিত হতে থাকবে। গ্রামের উঠানে গাওয়া হোক বা কোনো বড় মঞ্চে পরিবেশিত হোক, এই সুর চিরন্তন থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সাবস্ক্রাইব and hit the bell icon.